নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো চলো, গতকাল ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কোশ্চেন কিন্তু যে যতই বলুক, আমার তরফ থেকে বলবো কোশ্চেন কিন্তু হার্ডই বলা যায়। এই লেভেলের কোশ্চেনকে হার্ড কিন্তু বলাই যায়, শক্ত কোশ্চেন হয়েছে। তো যাক, গতকাল আমি আনসার কি তোমাদের দিয়ে দিয়েছিলাম, আশা করি তোমরা মিলিয়ে নিয়েছো। দু একটা হয়তো প্রশ্নের ডাউট আছে, সেটা আমি কমেন্ট বক্সে লিখে দিচ্ছি, তোমরা সেটা চেক করে নাও। আজকে আমি আরও একবার, অনেকেই কিন্তু তোমরা তার মধ্যেই মেসেজ করেছো যে স্যার জিকের আনসারগুলো কিন্তু তোমাদের অনেকের ডাউট হয়েছে। তো আমি আজকের সেই জিকের আনসারগুলো, অনলি কিন্তু জিকের কোশ্চেনের আনসারগুলো আমি বলে দিচ্ছি একবার। যারা এই ভিডিওটা দেখছো, যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার, এবং বন্ধুদের মধ্যে এই জিকের আনসারটা একটু শেয়ার করে দাও। আশা করি এখানে ভুল নেই, তোমরা সেটা কারেকশন করে নাও, ঠিক আছে? তাহলে কি তোমাদের একটা বুঝতে সুবিধা হবে। আর বারবার বলছি কিন্তু কাট অফ নিয়ে এখনই কিন্তু একদম ভাববে না, কাট অফ দেখা যাবে অনেকটাই কম হবে, এই নিয়ে কোনো ডাউট নয়। কিন্তু কথা হচ্ছে পরীক্ষার কোশ্চেন যে লেভেলে হয়েছে, হঠাৎ করে কাট অফ তুমি একটা দেখে ফেললে তোমার মন খারাপ হয়ে যাবে। একটু সময় নিয়ে ভাবো, আগে তুমি দেখো তোমার কোনগুলো ভুল হয়েছে, কোনগুলো। অনেক স্টুডেন্ট কালকে হয়তো বলেছিলে যে স্যার আমার 55 হয়ে গেছে, কেউ 52 বলেছিলে, কেউ 46, কেউ 44, কেউ 43। দেখা যাচ্ছে পরের দিন আবার দুটো তিনটে করে সবারই কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তাই এখনই হুটফাট করে না দেখে আজকে সারাদিনটা দেখো যে কোশ্চেনগুলো একদম 100% রাইট কোনগুলো তোমার হয়েছে, দেখে নিজেই আগে ওখানে লিখে রাখো যে আবার এতগুলো রাইট, এতগুলো রং হয়েছে। এবার তোমার যে মাইনাসের ব্যাপারটা আছে জানো, তোমার সেটা করলেই তোমার দেখো যে র স্কোরটা তোমার কত হচ্ছে। আনসার কি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, এই নিয়ে কোনো ভয়ের কারণে। তো চলো আজকে আরেকবার আমি জিকের কোশ্চেনগুলো অনলি কিন্তু একটু আলোচনা করে নিই, হ্যাঁ, তাই তোমাদের ডাউটটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, আমি আর ফুল কোশ্চেনটাই আসছি না, শুধু শুধু কোশ্চেনটা আলোচনা করো, অনলি জিকে কোশ্চেনগুলো আলোচনা করো। তোমরা জানো আমি 1 নম্বর যে কোশ্চেনটা আলোচনা করে দিচ্ছি, একটু খুব সংক্ষেপে করবো, যে নিচে কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত। কালকে একটা কোশ্চেন ছিল, আজকে নিচের কোন পরিপাককারী এনজাইম লালারসে উপস্থিত। অবশ্যই কিন্তু এটা উত্তর হবে অ্যামাইলেজ, ঠিক আছে? এটা কিন্তু উত্তর হবে অ্যামাইলেজ, হ্যাঁ, অ্যামাইলেজ আনসার হবে এটা, হ্যাঁ। তারপর কোশ্চেন ছিল, আমি এই কোশ্চেন সেট দেখে আমার জিকে গুলোকে ঠিক করেছি, সেগুলো শুধু বলে দিচ্ছি। শাহজাহান, তোমরা শুধু দেখে নাও অ্যামাইলেজ উত্তর, তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে, তোমরা সেটা কিন্তু চট করে চেক করে নিতে পারবে। 2 নম্বর যে কোশ্চেনটা ছিল, যে 2 নম্বর মানে এখানে আমি বলতে চাইছি 2 হিসাবে নিয়েছি, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর স্বীকৃতি পান। অবশ্যই কে, সে হচ্ছে দারা, দয়াকা বয়সনর একটা দারা, যে কোশ্চেনটা ছিল। তারপর আমার এখানে যে 3 নম্বর কোশ্চেন ছিল, নিচের কোনটি সঠিকভাবে মিলেনি, যেটা মিজোরাম আর ইটানগর ছিল। মিজোরাম, ইটানগর, কারণ মিজোরামের যে ক্যাপিটাল ইটানগর নয়, তোমরা জানো সেটা। এই ইটানগর যেটা ছিল সেটা কিন্তু এর মধ্যে হবে না, মিজোরাম, ইটানগর। নেক্সট যে কোশ্চেনটা ছিল, ইউএনও নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিলের মেম্বার কতজন। তোমরা জানো যে ইউএনও যে স্থায়ী সদস্য সেটা হচ্ছে 5 জন, হ্যাঁ, 5 জন স্থায়ী সদস্য, এটা তোমরা জানো। 4 নম্বর কোশ্চেন হয়ে গেল। 5 নম্বর যে কোশ্চেনটা ছিল, ভালো কোশ্চেন ছিল এটা। আর আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কিসে? আবুল ফজলের আকবরনামা হয়েছিল ফার্সিতে, ঠিক আছে? তাহলে ফার্সি কোশ্চেন তোমরা আশা করি অনেকবার কেটেছো। তাহলে অ্যামাইলেজ প্রথম কোশ্চেন আনসার, দ্বিতীয় দারা, তৃতীয় মিজোরাম ইটানগর যেটা ছিল সেটা উত্তর হবে। আর ইউএনওর হচ্ছে 5 জন মেম্বার, আর 5 নম্বর হচ্ছে ফার্সিতে কোনটা অনুবাদ, আবুল ফজলের আকবরনামা, ঠিক আছে? পরের কোশ্চেন চলে যাব। এখানে 6 নম্বর যে কোশ্চেনটা আমার, যে এখান থেকে সিলেক্ট করেছি, 6 নম্বরে কোনটা, নিচে কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেনি? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, তারপর কোনটা আছে, আসাম, আসাম, ত্রিপুরা, টিআইআই ত্রিপুরা, আর হচ্ছে মিজোরাম, ঠিক আছে? এটা কিন্তু সরি মিজোরাম, এটা হচ্ছে মিজোরাম হবে, মিজোরাম, এটা হচ্ছে মিজোরাম, ঠিক আছে? তো এইটা উত্তর হবে 6। তারপর 7 নম্বর যে কোশ্চেন আমি চলে যাব। 7 নম্বর এখানে আছে যে নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে। তোমরা জানো কার, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র আর সিন্ধু। ব্রহ্মপুত্র আর সিন্ধু, আমি মুখে বলে দিচ্ছি, একটু তাড়াতাড়ি লিখে নিচ্ছি, সময়টা তোমাদের অনেকটা কমে যাবে। ব্রহ্মপুত্র, সিন্ধু। 8 নম্বর কোশ্চেন কি ছিল? 8 নম্বর কোশ্চেন এখানে আছে, নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান
তো খান মানে আমরা ন্যাচারালি শরৎ, আর যেহেতু এটা শরৎ আর শারদ এই দুটো নেই, তাহলে কিন্তু এখানে অপশনটা অবশ্যই কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল। ওস্তাদ আলী আকবর খান হচ্ছে শরৎ বাদক, অন্তঃস্বর রয়কা দ, শরৎ বাদক ওস্তাদ আলী আকবর খান। তারপরে কোশ্চেনটা কি ছিল যে নীতি আয়োগের চেয়ারপারসন, 9 নম্বর কোশ্চেন, নীতি আয়োগের চেয়ারপারসন কে? নীতি আয়োগের চেয়ারপারসন হলো প্রধানমন্ত্রী, মানে প্রাইম মিনিস্টার। সহজ কোশ্চেন, সবাই করে ফেলেছে। আর তারপর 10 নম্বর কোশ্চেন কি আছে? 10 নম্বর হচ্ছে কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল? 1896 সাল। তাহলে এই যে 10টা কোশ্চেন আমরা দেখে নিই। অ্যামাইলেজ কোন উত্তরটা বুঝতে পারছো? দ্বারা কোন যে অথর্ববেদ অনুবাদ, মিজোরাম ইটানগরের যে ক্যাপিটালের ব্যাপারটা ছিল, ইউএন এর 5 জন স্থায়ী মেম্বার ফার্সিতে অনুবাদ করেছিল কোনটা? ওই যে কোশ্চেনটা বলে গেলাম। আর ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মিজোরাম যেটা বাংলাদেশের সীমানার সাথে আছে, ব্রহ্মপুত্র, সিন্ধু যেটা একই জায়গা থেকে উৎপত্তি, শরৎ বাদক আলী আকবর খান ওখানে যেটা অপশন ছিল, প্রাইম মিনিস্টার নীতি আয়োগের চেয়ারম্যান 1896 সালে জাতীয় কংগ্রেসের যে কোশ্চেনটা বললাম নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে গেল। তারপর হচ্ছে 1896 যেটা বললাম কোনটা, হ্যাঁ জাতীয় কংগ্রেসের বন্দে মাতরম গানটা কবে গাওয়া হয়েছিল। তাহলে বোঝা গেল, এই ছিল আমাদের অপশন, একদম পুরো ক্লিন করে দিচ্ছি। ঠিক আছে, পরের কোশ্চেন চলে যাচ্ছে। 10 হয়ে গেল। 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি ছিল যে নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? কোনটা? অবশ্যই মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর হচ্ছে পৃথিবীর হচ্ছে তোমার বিশ্বের বৃহত্তম উপসাগর। 12 নম্বর কোশ্চেন, আমি আবারও বলবো, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার তরফ থেকে আমাদের স্যালারি যে উত্তর আমরা প্রোভাইড করে দিয়েছি, আর তোমাদের আমাদের স্টাডি সেন্টারের তরফ থেকে বা আমার তরফ থেকে বলবো, অযথা কিন্তু আতঙ্কিত হবে না। একদম সুন্দরভাবে যে যেরকম করে এসছো দেখো, দেখা যাবে অনেক কাট অফ কম হবে। এখন ভয়ের একদম কিন্তু কারণ নেই। তোমরা মাঠটা সুন্দরভাবে যারা একটু ভালো জানি, কালকে হয়তো কাট অফটা আশা করছি দিতে পারবো। তো কাট অফের ওই কাছাকাছি যারা থাকবে তারা কিন্তু মাঠটা প্র্যাকটিসটা ভালো করে করো, কিন্তু মাঠে পায়ে কেউ চোট লাগিও না, কারণ সামনেই কিন্তু মাঠ দিয়ে দেবে। তোমরা মাঠটা খুব সুন্দরভাবে করো। সামনে আবার কেপি আছে এবং এসআই মেন আছে। তো এই প্রিপারেশানগুলো আমাদের গুরুকুলে আমরা শুরু করে দেবো অলরেডি। শনিবার আর রবিবার বুধবার পরপর উইকে ক্লাস হবে, তো সেটা আমরা স্টার্ট করে দেবো। ঠিক আছে, কিন্তু তোমরা যদি কারো দরকার লাগে আমাদের অবশ্যই কিন্তু যে নম্বর আমাদের আছে যে 9874 এই নম্বরে হোয়াটসঅ্যাপও আছে, কল আছে। আমাদের গড়িয়া স্টেশন, এটা গড়িয়া স্টেশন কলকাতা 84, এখানে আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টারটা আছে। ঠিক আছে, চলো তাহলে মেক্সিকো উপসাগর হয়ে গেল। পরের কোশ্চেন 12 নম্বর কোশ্চেনে যেটা যাবো, যে জাতীয় পতাকার প্রস্থ আর দৈর্ঘ্য, যেহেতু একটাই অনুপাত ছিল 2:3, জাতীয় পতাকার দৈর্ঘ্য আর প্রস্থ আর দৈর্ঘ্য বলেছে, অনেক সময় 2:3, 3:2 দুটো অপশন দিয়ে রাখে, কিন্তু এখানে একটাই অপশন ছিল 2:3। ঠিক আছে, পরের কোশ্চেন এটা হবে, নিচের কোনটি বিশ্বে ভেতর চিনি উৎপাদন করে? এই কোশ্চেনটা আমি কিন্তু স্টার মার্ক দেবো। আশা করি আমি এটা ক্লাসে আমাদের এইটা নিয়ে অনেকটা ডাউট হয়েছিল, আমাদের ছেলেরা এটা জানে, এই কোশ্চেনের অনেকটা ডাউট হয়েছিল, সে ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ হচ্ছে এই মুহূর্তে কিন্তু ব্রাজিল। ঠিক আছে, এটা কিন্তু আমি 2-3 বার ধরে এটা করছিলাম। সুগার বাউল বললে অনেক সময় কিউবা হয়, তাই এই কোশ্চেনটা অনেকেই ভুল করে এসছো তোমরা। যাক, অনেকেই করেছো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ কোশ্চেনটা একটু অন্যরকমই ছিল, আশা করি করেছো অনেকে। 13 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা কোনটা হবে, যে নিচের কোনটি মানবদের রক্ত তৈরিতে প্রয়োজনে? মানবদের রক্ত তৈরিতে প্রয়োজনে এখানে যে অপশন আছে সে অনুযায়ী কিন্তু লোহা, মানে আয়রন হবে। আয়রন হবে এখানে, লোহা যেটা হচ্ছে আর কি, হ্যাঁ লোহা হবে মানব রক্ত তৈরিতে প্রয়োজনীয়। আর লিফটের আবিষ্কারতা অবশ্যই দেখেছো, যেখানে লিফট যখন চড়ো তোমরা, সেই দেখবে তার নিচের দিকে সামনের দিকে লেখা থাকে ওটিস বলে লেখা থাকে, OTIS। তো এখানে দেখতেই পাচ্ছ AG ওটিস। আর এছাড়াও মাইকেল ফ্যারাডে, আলভা এডিসন, জন লোগি বেয়ার, প্রায় এগুলো কিন্তু যারা একটু পুরনো ছিল প্রায় সব জানে। তো অতএব যেহেতু লাস্টের দিকে একটা অপশন আছে AG ওটিস, তাহলে OTC কিন্তু এটা হবে। ঠিক আছে, AG ওটিস। বলো 16 নম্বর কোশ্চেনটা কোনটা? হ্যাঁ, 16 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দিয়েছিলেন, যে নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে? বিষয় হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার। হ্যাঁ, ট্রোপোস্ফিয়ার আমি সেই TSOMI এইভাবে পড়িয়েছিলাম, নিশ্চয়ই তোমরা জানো। ট্রোপোস্ফিয়ার, টাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, অ্যানোস্ফিয়ার এভাবে পড়াচ্ছিলাম প্রত্যেকটা। তো ট্রোপোস্ফিয়ার হবে উত্তর। 17 নম্বর কোশ্চেন, জালাকাট্টু। হ্যাঁ, 17 নম্বর জালাকাট্টু মানে ষাঁড় নিয়ে ষাঁড়কে বসে আনা, এই নিয়ে অনেক সমস্যা হয়েছিল, আমি বলেছিলাম। জালাকাট্টু হচ্ছে তামিলনাড়ুর একটা উৎসব হচ্ছে জালাকাট্টু। ঠিক আছে, খুব একটা উৎসব, ভালো উৎসব, তামিলনাড়ু প্রচুর পালন করে এটা এরা। তো তামিলনাড়ুতে জালাকাট্টু।
নেক্সট আছে 18 নম্বর কোশ্চেন সেফোলজি। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, সেফোলজি। এটা হচ্ছে নির্বাচন, ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত সরকার ইলেকশন, মানে ইলেকশন এবং ভোট, ঠিক আছে, ইলেকশন এবং ভোট এগুলো হচ্ছে নিয়ে তোমার হচ্ছে সেফোলজি, এটা কিন্তু তোমার আছে, ঠিক আছে। 65 তোমার কত 18 নম্বর কোশ্চেন ইলেকশন আর ভোট, মানে নির্বাচন ভোট সংক্রান্ত তথ্য। আর পার্লামেন্টের দুই অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই 6 মাস, এটা 19 নম্বর কোশ্চেন। 6 মাস, 6 মাস হচ্ছে পার্লামেন্টের দুইটা হচ্ছে ব্যবধান হচ্ছে 6 মাস, ঠিক আছে। তারপরে কোশ্চেন কত নম্বর? হ্যাঁ, এটা খুব সহজ কোশ্চেন ছিল 20 নম্বর কোশ্চেনটা, মানে আমার এখানে 20 নম্বর সিরিজে যে তোমার নিচের কোন বিদ্রোহ সিধু কারণ হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে। 1855 সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেই সাঁওতাল বিদ্রোহ হচ্ছে সিধু কানুর সঙ্গে সম্পর্কিত। আর 21 নম্বর যে কোশ্চেনটা ছিল, 21 নম্বর কোশ্চেনটা কি আছে? 21 নম্বর হচ্ছে যে প্রচন্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়? এটা বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে, বায়ুমণ্ডলীয় চাপ। এই বায়ুমণ্ডলীয় চাপের জন্য পারস্তম্ভের এটা হঠাৎ করে নেমে যায়, ঠিক আছে, হয়ে গেল এটা। আর ননস্টিক বাসনপত্র অবশ্যই টেফলন, এটা অনেকবার পড়ানো হয়েছে, এখানে লিখে দিলাম 22-এরটা। আচ্ছা, এটা দেখতেই পাচ্ছ তাহলে এটা আমরা আলোচনা করতে 21টা কোশ্চেন। প্রথম হচ্ছে মেক্সিকো উপসাগরের কোশ্চেনটা, তারপর হচ্ছে তোমার 2:3 হচ্ছে আমাদের পতাকার দৈর্ঘ্য, ব্রাজিল হচ্ছে চিনি উৎপাদনকারী যেটা আমি বলেছিলাম, আয়রন লোহা হচ্ছে রক্ত উৎপাদনে, ওটিস হচ্ছে তোমার লিফট আবিষ্কার, ট্রোপোস্ফিয়ার হচ্ছে যে কোশ্চেনটা আমাদের ছিল ট্রোপোস্ফিয়ার, তামিলনাড়ু জালাকাট্টা, ইলেকশন আর ভোট হচ্ছে তোমার সোফোলজি, 6 মাস হচ্ছে দুটি সময়ের ব্যবধান, সাঁওতাল বিদ্রোহ হচ্ছে 1855 সালে হয়েছিল। আর বায়ুমণ্ডলীয় চাপ যেটা ওই তোমার যে কোশ্চেনটা ছিল আমাদের যে প্রচন্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়, ঠিক আছে, তারা বোঝা গেল এই কোশ্চেন। আর নেক্সট আর একটা কোশ্চেন 20-21টা হয়ে গেল। 22 নম্বর যে কোশ্চেন ছিল ননস্টিক বাসনপত্র। 22 নম্বর কোশ্চেন ননস্টিক বাসনপত্র হচ্ছে টেফলন, টয়কা ফ ল দ্রুত টেফলন, ঠিক আছে। আর হচ্ছে কোন দিন আন্তর্জাতিক যোগ দিবস? 23 নম্বর হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস কোনটা? 21শে জুন, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, ঠিক আছে। 21শে জুন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। আর সেরকম কোনো কোশ্চেন নেই জিকে। আপাতত এই কোশ্চেনগুলোই তোমাদের ছিল জিকের ক্ষেত্রে, তোমরা আরেকবার চেক করে নাও জিকের যা যা উত্তর দিলাম, আশা করি ম্যাক্সিমামটাই কারেক্ট উত্তর আছে। তো আমি আবারও বলবো কোনো ভয়ের কারণ নেই, আমাদের এখানে যারা গুরুকুল স্টাডি সেন্টারে পড়াশোনা করছে অনলি পুলিশের ব্যাচ আমাদের আলাদা করে পড়ানো হয়, সেটা সম্পূর্ণ যারা নতুনভাবে শুরু করতে চাইছে তারা আসতে পারো। বেসিক ব্যাচ আমাদের গ্রুপ সি গ্রুপ ডিরও নতুন ব্যাচ শুরু হয়েছে, সেখানেও কিন্তু আমরা ক্লাস করাচ্ছি এবং রেলের ব্যাচ আমাদের সম্পূর্ণ আলাদা করে আছে। তো যারা পাস করেছো আমাদের যারা, আমার একটা মাঠ এখানে করাবো, অন্তত 7 দিনের একটা আমরা শিডিউল এখানে করাবো, তো বাড়িতেই সবাই প্র্যাকটিসটা করো, এখানে আমরা সেটা 7 দিন করাবো, সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। আর অবশ্যই নতুন ব্যাচে তোমরা যদি অ্যাডমিশন হতে চাও বা অ্যাডভান্স ব্যাচে হতে চাও, আমাদের যে নম্বর সেই নম্বরে ফোন করে নিও। প্রত্যেকে ভালো থেকো, আরেকবার উত্তরগুলো কিন্তু কালেকশন করে